এটা তো ওয়ান লেখা আছে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله الذي لا يأمن جاره بوائقا. উপস্থিত আজকে সবার সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার এক প্রান্তে শূন্যবালী মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে কোরআনের একটি ছোট্ট সূরা ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি সেটি হচ্ছে জুলুম, যার বাংলা শব্দ হচ্ছে অত্যাচার। সাউন্ডটা ঠিক করবেন, আগেকার সাউন্ডটাই ঠিক ছিল, আগেকার যে সাউন্ডটা ওটাই ঠিক ছিল, এখন সাউন্ডে হাত দিয়েন না। জুলুম, অত্যাচার, ইকো একটু বেশি হয়ে যাচ্ছে। বলছিলাম যে পৃথিবীতে একটি শুধুমাত্র প্রাণী আছে যে তার নিজের ইতিহাসকে জানতে চায়, একটি মাত্র প্রাণী, সেটি হচ্ছে মানুষ।
আওয়াজটা কেমন হচ্ছে টানা? স্ট্যান্ডগুলো একটু ডাউন করে দাও, এই লোকগুলো যেন দেখতে পাই। ভাই তোমরা স্ট্যান্ডগুলো লাগিয়ে একটু দেখো, ওই লোকগুলো দেখতে না পেলে ওদেরকে বা মজা লাগবে না। জি মানে বুঝতে পারছো তো, ওরা রেগে যাচ্ছে, একটু একটু নিচে নিচে করে দাও ভাই। তো এরাও একটা ধরেন এই বক্তব্যটা অনেক জায়গাতে যাবে, ওরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা একটু আমার দিকে ধ্যান দেন। আমি আপনাদের সামনে যেই কথাটা বলছিলাম যে পৃথিবীতে একটি মাত্র প্রাণী, সেটি হচ্ছে মানুষ। সে তার নিজের ইতিহাসকে জানতে চায়, বাকি অন্য কোনো প্রাণী তার ইতিহাসের জানার প্রয়োজন নেই, সেই ইতিহাস জানতেও চায় না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। হাতের মধ্যে একটা ছবিকে চেপে ধরে আমি এখন আপনার সামনে বলছি, এখানে একটা ছবি আছে, তা আপনি বলছেন কার? তা আমি বলছি এখানে আপনার দাদার দাদা, তার দাদার ছবি আছে। আপনি তখন আমাকে বলবেন ভাই একটু দেখান না ছবিটা। আমি বলবো না দেখাবো না। আরে দেখান না, লোকটা কেমন ছিল। যত চিপে ধরবো তত আপনি আমার সঙ্গে লড়ে যাবেন, মানে দেখতেই হবে। মানুষ সে তার নিজের ইতিহাসকে জানতে চায়, কিন্তু যদি এখানে যদি একটি গরুর ছবি রাখি দিয়ে বলি যে তোর দাদুর ছবি আছে, তো বলবে তোরা গোষ্ঠী মিলে দেখা, দেখার দরকার নেই। একমাত্র একটি প্রাণী, সেটি হচ্ছে মানুষ, যে তার নিজের ইতিহাসকে সে জানতে চায়, বুঝতে চায়, মূল্যায়ন করতে চায়। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী সে তার নিজের ইতিহাসকে জানতে চায় না। তো আজকে আপনাদেরকে একটু ইতিহাস বলবো, আপনাদেরকে কয়েকটা বিষয়, যে পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করেছে, আল্লাহ তাদের পরিণাম ধূলিসাৎ করে দিয়েছে কিভাবে পৃথিবীতে। একটু খালি আপনারা ধৈর্য সহকারে যদি শুনেন, ইনশাআল্লাহ কিছু একটা পাবেনই পাবেন। মানুষ যতগুলো পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটি পাপ হচ্ছে অত্যাচার। তো আপনি একটু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, বক্তব্যটা যদি শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে অত্যাচার কাকে বলে। আর আপনি এখানে বসে আছেন, আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, হজ করেছেন আপনি, কিন্তু আপনার দ্বারাতে যে জুলুম হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারেননি। মানে একটু ধৈর্য সহকারে আপনারা একটু খালি বসুন। যারা দাঁড়িয়ে আছেন সাইডে, আপনারা একটু বসে যান, ভেতরে ঢুকে যান। শীত পড়ছে, সর্দি লাগবে, বসে যান, ইনশাল্লাহ কিছু একটা আপনি পাবেন। প্রায় আমি 130-40 কিলোমিটার দূর থেকে আপনারা এখানে এসেছি। আমি এখানে গাঁজাখড়ি কথা বলে এখান থেকে চলে যাব, আল্লাহ আমার জিভটাকে কেটে দেবে। কাজেই গাঁজাখড়ি কথা বলতে আসিনি, আপনাকে যা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো। শুনুন আল্লাহ জালেমদের ব্যাপারে কি বলছেন। আল্লাহ বলেন, অমালি যালিমিনা মিন নাসির, যে কিয়ামতের মাঠে জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, জালেমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, জালেমদের জন্য কোনো বন্ধু থাকবে না। তাহলে জালেম যে ব্যক্তি পৃথিবীতে জুলুম করবে, অত্যাচার করবে, তো আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এদের কোনো সুপারিশকারী কেউ থাকবেও না, আর এদের কোনো অন্তরঙ্গ বন্ধু কেউ থাকবে না। তারা সবাই পড়বে বিপদে। কেন? পৃথিবীতে তারা জুলুম অত্যাচার করেছে, তার জন্য। তাহলে বোঝা যাচ্ছে এই অত্যাচারের পাপটা খুব কঠিন পাপ। একটু খালি ধৈর্য সহকারে শুনুন। দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাকে
ইয়ামানে পাঠাচ্ছেন, আমি আছি গাধার ওপরে চেপে। আল্লাহ নবী হেঁটে হেঁটে আসছেন, তা আমার সাথে হেঁটে হেঁটে আল্লাহ রসুল যাচ্ছেন, আর আমি আছি গাধার ওপরে চেপে আছি, গাধার পিঠে। আমাকে বেশ কিছুগুলো ওসিয়ত করছে, মুআজ এটা করিও, ওটা করিও। তুমি ইয়ামানে যাচ্ছ, তুমি মানুষদেরকে গিয়ে প্রথমে তুমি বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা তুমি মানুষদেরকে বলো। যদি তোমার এই কথাটা তারা যদি মেনে নেয়, তাহলে তারপরই বলবা যে আল্লাহ তোমাদের দিনে রাতে তোমাদের 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে হবে, এটা ফরজ করেছে। তারা যদি এটাও মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে যে তোমাদের জন্য যাকাত ফরজ, তোমাদের অর্থ সম্পদ নিয়ে সেখান থেকে যারা অসহায় দরিদ্র মানুষ তাদের কাছে বন্টন করতে হবে। মজ একটা কথা মনে রাখিও, তুমি যখন তাদের কাছ থেকে যখন যাকাতগুলো কালেকশন করবে, এই সময়তে তাদের কাছ থেকে ভালো ভালো অর্থ সম্পদগুলো নিয়ে নিও না। যদি ভালোগুলো নিয়ে নাও আর খারাপগুলোকে যদি রেখে দাও, তাহলে তুমি বুঝে নিও মজ ওই ব্যক্তির ওপরে তুমি অত্যাচার করবে। তো আমি তোমাকে বলছি, তুমি অত্যাচার তাদের উপরে করিও না, জুলুম করিও না। যদি তুমি তাদের প্রতি জুলুম করো, তাহলে ও যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে যদি দোয়া করে দেয়, একেবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, মাঝে কোনো পর্দা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, এদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, এদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, এদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি যারা সিয়াম অবস্থায় থাকবে, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে, এদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 দাওয়াতুল মুসাফির, যারা মুসাফির ব্যক্তি, আমি যেমন এসেছি সফর অবস্থায় আমি এসেছি, আমি নিয়ত করে এসেছি, এরকম আপনি যদি এখান থেকে মুর্শিদাবাদ কোনো কাজে যান, সফরে নিয়ত করলেন, আপনি যদি দোয়া দেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল হবে, এর দোয়া রদ করা হবে না, ফেরত দেওয়া হবে না। একটা লোক এখানে 5000 টাকা দান করেছে, তো আমি বলছি আল্লাহ এই লোকটা রুজিতে বরকত দিন, এই দোয়াকে ফিরিয়ে দেওয়া হবে না, বরকত হবেই হবে, যেভাবেই হোক। 3 দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। অত্যাচার যার উপরে করা হবে, এ যদি তোমার উপরে যদি দোয়া করে, তাহলে এর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল হবেই হবে। অতএব যার উপরে অত্যাচার করা হয়েছে, মাজলুম ব্যক্তি, এ যদি দোয়া করে, তাহলে এর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কোনো মানুষের প্রতি আপনি যদি অত্যাচার করে থাকেন, এ যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে থাকে, তাহলে আপনিও খুব বড় বিপদে। আর পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করেছে, পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করেছে, এদের অবস্থা একটু দেখুন, আপনাকে দেখাচ্ছি। পৃথিবীতে একটা বেশ কিছুগুলো জাতি এসেছিল, তার মধ্যে একটি জাতির ব্যাপারে, 2টি জাতির ব্যাপারে আল্লাহ খুব কঠোর শব্দ ব্যবহার করছে। তিনি বলছেন, আদ জাতিকে তোমরা কি দেখোনি, আর সামুদ জাতিকে কি তোমরা দেখোনি? আমি আদ এবং সামুদ জাতি এদেরকে ধ্বংস করে দিয়েছি। আদ জাতি এরা এত শক্তিশালী ছিল, আর এত উঁচু উঁচু এরা ছিল, এরা মাযাতিল ইমাদ, এদের দেহ ছিল এত উঁচু। তাফসীর গুণ তারা তাফসীর করতে গিয়ে বলছে যে আদ জাতিরা ছিল প্রায় 20 হাতের মতো উঁচু। তারা এটা বলেছেন, ব্যাখ্যা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ বলছেন আদ জাতিরা ছিল খুব উঁচু শক্তিশালী, এদের মতো শক্তিশালী আদম থেকে নিয়ে আদ সামুদ এই জাতি পর্যন্ত আমি আল্লাহ শক্তিশালী মানুষ আর পৃথিবীতে পাঠাইনি। এদের মতো শক্তিশালী আর সেই সময় তার কেউ ছিল না। এত শক্তিশালী পাহাড়কে কেটে কেটে এই আদ জাতিরা তারা বানিয়েছিল তাদের ঘর বাড়ি অট্টালিকা। তো তাদেরকে তাদের কাছে আমি পাঠালাম হুদ আলাইহিস সালামকে। নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে বলে, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে মেনে নাও। তারা বলছে, আরে আমাদের মতো শক্তিশালী আর কে আছে? আমরা এত শক্তিশালী পাহাড়কে কেটে কেটে আমরা অট্টালিকা তৈরি করতে পারি, আমাদের মতো শক্তিশালী আর কেউ আছে? ভিতরে তাদের এটা ছিল, যা তার উপরে তারা জুলুম অত্যাচার করতেই থাকতো।
আল্লাহ তাদের উপরে এমন একটা ঝড় দিলেন যে হাওয়ার কথা আল্লাহ বলেছেন সূরা হাক্কাতে, যে তাদের উপরে এমন প্রবল ঝড় আসলো যে ঝড়ের কারণে এই ফারিস্তারা ঝড়কে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের আয়ত্তে ছিল না। এই ঝড়ের নিয়ন্ত্রণ ক্ষমতা স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আদ জাতি অনেক উঁচু উঁচু মানুষ ছিল, তারা এত শক্তিশালী ছিল, পাহাড়ের উপরে এইভাবে হাত মারলে পাহাড়কে টুকরো টুকরো করতে পারতো, পাথরকে তারা হাত দিয়ে ভেঙে দিতে পারে, এত শক্তিশালী মানুষ। ভেতরে তাদের অহংকার ছিল, যার তার উপরে মানুষের উপরে যারা নিচু শ্রেণীর মানুষ ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করতো। আর তারা বলতো আমাদের মতো শক্তিশালী আর কে আছে? যার জন্য আল্লাহ তাদের উপরে এমন শাস্তি দিলেন, এমন হাওয়া দিলেন, এমন ঝড় দিলেন, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের জন্য একদম মৃদু মৃদু ভাবে হালকা হালকা ঠান্ডা ছিল, শীতল বাতাস আল্লাহ দিলেন খুব প্রবল, যার বেগ এত গতি ছিল যেটা ফারিস্তারা তারা নিজেরা কন্ট্রোল করতে পারেনি, তাদের আয়ত্তে এটা ছিল না। আল্লাহ বলছেন সামুদ জাতি ছিল পৃথিবীতে, তাদেরকে আমি ধ্বংস করেছি। তাদেরকে এই কারণেই ধ্বংস করেছি, তাদের কাছে আমি আল্লাহ সলেহকে পাঠিয়েছিলাম, নবী সলেহ। তো তিনি গিয়ে লোকদেরকে বলছে আল্লাহকে মেনে নাও, তোমরা কুফরি শিরিক তোমরা ছেড়ে দাও। তারা বলতো যে আরে তোমার যে আল্লাহ, তুমি যে বলছো যে তোমাদের আল্লাহ খুব তোমাদেরকে জিনিস দেয়, আচ্ছা এখন আমাদের মাঝে এই পাহাড় থেকে বা এমন কোন একটা মজেজা তুমি কি দেখাতে পারবে? আরে আমরা তো দুধ খেতে পাই না, আমাদের তো ভালো পানি খেতে পাই না, আমাদের মাত্র একটি কুয়া রয়েছে, একটি কুয়া, এখান থেকে আমরা পানি পান করি, আমরা পানি পান করার আমাদের তেমন সুযোগ বর্ণ হয় না, আমরা খুব খিদা লাগে, খাবার আমরা ভালো করে পাই না, দেখাও তো দেখি তোমার আল্লাহ কেমন করে আমাদেরকে খাবার দেয়। পারবে তোমরা এই পাহাড়কে, এই পাথরকে ফাটিয়ে সেখান থেকে উট বের করে দেখাতে? নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তিনাকে মুআজিজা দিলেন, পাথর ফেটে সেখান থেকে উট বের হয়ে আসলো। তখন আল্লাহর নবী তিনি ওই সালেহ আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, শোনো, এই উটটি তোমাদেরকে আল্লাহর তরফ থেকে দেওয়া হলো, খবরদার তোমরা এই উটটিকে তোমরা হত্যা করিও না, উটের উপরে তোমরা জুলুম অত্যাচার তোমরা করিও না। যখন এই কথা বললেন তখন বলছে আচ্ছা ঠিক আছে, অত্যাচার করব না। এখন দুধ দিতে শুরু করলো। ওই উটটি এত দুধ দিয়েছিলেন, এত দুধ দিতে শুরু করেছিলেন, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী বেশ কয়েকটা বংশ দুধ খেয়ে তারা শেষ করতে পারতো না। এরপরে বলা হলো, শোনো, এই উটটিতে তোমাদের কূপের এই কুয়ার কিন্তু একদিন পানি পান করবে, সেই দিন তোমরা কেউ সেই কুয়া থেকে পানি তুলতে পারবে না। কাজেই তোমরা এক কাজ করবে, একদিন আগেই তোমরা পানি স্টক রেখে দিবে, যেই দিন ওই উট পানি পান করবে সেই দিন কিন্তু তোমরা সেই পানিটা, তুলে রাখা পানিটা তোমরা পান করবে। লোকেরা বলছে হ্যাঁ, এই উটের কারণে আমরা ওই বাসি পানি খেতে যাব, এক কাজ করে উটটাকে মেরে ফেলে দিতে হবে। একটা মিটিং করলো তারা, গুপ্তভাবে মিটিং করে বলছে উটটাকে মেরে ফেলে দে, ভেজালি শেষ। তারা তখন কি করলো, সবাই মিটিং করে তারা রাত্রিবেলাতে উটটাকে গিয়ে উটের পাগুলোকে কেটে দিল এবং উটটাকে কেটে মেরে ফেলে দিল। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেনি, যার জন্য আল্লাহ তাদের উপরে বিকট ঝনঝন এত বিকট শব্দ দিয়েছেন যা সমতুল্যের বাইরে। আল্লাহ এমন বিকট শব্দ দিয়েছিলেন যেই শব্দের কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। যারা পৃথিবীতে অত্যাচার করবে তাদের পরিণাম এটাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে ওই আদ সামুদ যেখানে তাদের উপরে আল্লাহ গজব নাজিল করেছিলেন ওই জায়গা দিয়ে একদিন পার হতে যাচ্ছিলেন। এই সময় আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা, এই শোনো শোনো, তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, এখানে বেশি দেরি করিও না। তোমরা এখানে একটু আরাম করতে চাচ্ছ, তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি বেরো। এখানে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। যেই জায়গাতে আল্লাহর গজব পড়েছে সেই জায়গাতে যাওয়া একেবারে নিষেধ। যদি কোনো ব্যক্তি নিদর্শন হিসাবে বা শিক্ষা নিতে গিয়ে যদি কোনো ব্যক্তি চলেও যায় তাহলে তোমরা কাঁদতে কাঁদতে যেও। যদি যাওয়ার ইচ্ছা হয় কাঁদো কাঁদো ভাব নিয়ে যেও। খবরদার যেই জায়গাতে অত্যাচারীদের উপরে জুলুম, অত্যাচারীদের উপরে যেখানে আল্লাহ তাদের উপরে গজব দিয়েছে, খবরদার সেই জায়গাতে তোমরা এইভাবে পার হয়ে যেও না, তাড়াতাড়ি পার হয়ে যাও। যদি যেতে চাও তাহলে কাঁদো কাঁদো ভাব নিয়ে যেও।
2023 সালে শুরুর দিকে দেখেননি গো, টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। কত সালে? ইয়ং ছেলেরা খুব ভালো বলতে পারবে। আরে 1912 সালে, মানে আজ থেকে প্রায় 124 বছর আগে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবেছিল। রাত্রিবেলাতে টাইটানিক জাহাজ মানে একটি আইসবার্গের সাথে বরফের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। তাদের ভিতরে ছিল কি, টাইটানিক জাহাজ যখন তৈরি করা হয়েছিল টিকিটের মূল্য ছিল খুব বেশি। গরিব মানুষেরা সেখানে টিকিট কাটতে পারতো না। কোটিপতি ব্যক্তি যারা বিজনেসম্যান, যাদের বেশি টাকা ছিল, এরা ওই টিকিট কেটেছিল টাইটানিক জাহাজ। এই টাইটানিক জাহাজে প্রথম সফর করবে। তো জাহাজটা তৈরি করার পরে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল, টাইটানিক জাহাজটা যতই যা কিছু বিপদ হয়ে যাক না কেন সমুদ্রে ডুববে না। এইভাবে চ্যালেঞ্জ ছড়েছিল। প্রথমবারই টাইটানিক জাহাজ গিয়ে সেখানে ধ্বংস হয়ে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে প্রায় 4 কিলোমিটার মাটির নিচে টাইটানিক জাহাজ ডুবে গেছে। 2023 সালে পাকিস্তানের দুটা বেকুফ বিজনেসম্যান গো, ওর একটা ছেলে 19 বছরের ছেলেটাকে বলছে, আর বাপ প্রায় 50 বছর বয়স, ওর বাপ বলছে চল, 50-60 বছরের বাপ বলছে চল আমরা টাইটানিক জাহাজ দেখতে যাবো। আচ্ছা, মাটির তলে পানির নিচে প্রায় 4 কিলোমিটার বলছি গো, 4 কিলোমিটার গভীর নিচে টাইটানিক জাহাজ আছে। আর এই বেকুব তার ছেলেকে নিয়ে আরো 3 জন গিয়েছিল। খুব বড় বড় তারা বৈজ্ঞানিক এবং ব্রিটেনের, এবং তারা ব্যবসা বাণিজ্য করতো, তারা খুব বড় একজন ব্যবসায়ী ছিল। তারা টাইটানিক জাহাজ দেখতে গেল। দেখতে গিয়ে কি হতো, তাদের শুধুমাত্র এতটুকু হতো, খুব মহা বড় কাজ করেছে এরা, বিশাল একটা কাজ করেছে। 4 কিলোমিটার নিচে গিয়ে তারা টাইটানিক জাহাজ দেখেছে। খুব নাম পেত, সুনাম হতো, এই জন্যই তারা টাইটানিক জাহাজ দেখতে গিয়েছিল, তাই না? শুনুন, টাইটানিক জাহাজ তার মাটির কাছে পৌঁছানোর আগেই তাদের এমন ভাবে সেই সাবমেরিন এমন ভাবে ধ্বংস হয়েছে, বডির কোনো খোঁজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গাতে ধ্বংস হবে সেই জায়গাতে তোমরা যেও না। যদি তোমাদেরকে যেতে হয় তাহলে তোমরা কাঁদো ভাব নিয়ে যাও। যদি কোনো জায়গাতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো মানুষ মারা গেছে, খবরদার সেই জায়গাগুলোতে একটু কাঁদো ভাব নিয়ে সেই জায়গাগুলো পার হয়েও হয়তো বা আল্লাহর রাগ সেখানে এখনো থাকতে পারে। বলছিলাম, আল্লাহ একটি সূরা নাজিল করেছেন মক্কাতে, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এই ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কেন গো? শুনুন, এবার আপনাকে দেখাচ্ছে আল্লাহ জালেমদের জন্য কেমন আচরণ করেছিলেন। যদি পৃথিবীতে আপনি জুলুম করেন কারো প্রতি, তাহলে আপনার সঙ্গে কি আল্লাহ ব্যবহার করবে তার একটা নমুনা দিচ্ছেন, যে আমি ওই লোকদের সাথে আমি কেমন আচরণ করেছিলাম। দেখো, আল্লাহ নবীকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তুমি কি দেখোনি আমি ওই হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফিত তাদলিল। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই জন্য ব্যর্থ করে দিয়েছিলাম। তারপরে আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যাদের মুখে ছিল এবং পায়ে ছিল মসুরের দানার মতো ছোট ছোট পাথর। যেই পাথরগুলো ছিল মাটির, পুরা মাটির, এই পাথরগুলো তাদের উপরে ছিল। আর তাদের উপরে ফেলার পরে ফাজালাহুম কাসফিম মাকুল, যার কারণে এই পাথরগুলো যাদের উপরে পড়েছিল, হাতির উপরে পড়েছিল, যে মানুষের উপরে পড়েছিল, তারা সবাই চিবানো ভুসির মতো হয়ে গেছিল। চিবানো ভুসি মানে একটা গরুতে এখানে ঘাস খাচ্ছে, খেতে আবার ঢেকুর তুলে কিছু ঘাস বের করে দিয়েছে মুখ দিয়ে, তো সেটা চিবানো থাকে না, দেখেছেন তো? তো আল্লাহ বলছেন তাদের অবস্থা হয়ে গেছিল। কেন? আল্লাহ এখানে এতটুকু তর্জমা আপনাদের সামনে করলাম, তো কেন করলেন শোনেন। এর ব্যাখ্যা আপনারা একটু যদি ধৈর্য সহকারে শুনুন, তাহলে পুরো বিষয়টা চমকে বুঝে নেবেন। শোনেন, হাবশার একজন বাদশা, যাকে হাবশা হচ্ছে একটি দেশের নাম। হাবশাতে যেই বাদশা হতো তার উপাধি দেওয়া হতো নাজ্জাসী।
তো নাজ্জাসী বাদশাহ আব্রাহাকে বললেন যাও, ইয়ামানের তাকে গভর্নর হিসাবে পাঠালেন। শোনেন একটা কথা, বক্তা সাহেব বক্তব্য দিতে গিয়ে বলছেন আব্রাহা বাদশাহ ছিলেন না, আব্রাহা কোনো বাদশাহ নয়। তাহলে আব্রাহা ছিলেন একজন গভর্নর। তো আব্রাহাকে পাঠালেন ইয়ামানে, আর ইয়ামানের ভালো একটি শহর যেটির নাম হচ্ছে সানাত। এই সানাতে আব্রাহা তৈরি করলো একটি বিশাল আকারের গির্জা। তার কারণ তারা ছিল খ্রিস্টান থাকার কারণে ওই আব্রাহা একটি গির্জা তৈরি করলো। তার উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, তারপরে মানুষদেরকে বললেন তোমরা এসো কাবাকে তওয়াফ করো। তো মানুষেরা কাবা তওয়াফ করে, তো আমরা চাচ্ছি না কাবা তওয়াফ করতে হবে না, গির্জাতে মানুষ যদি এসে তওয়াফ করে তাহলে আর এত দূর থেকে ইয়ামান থেকে কেন যেতে হবে মানুষকে, এই গির্জাতেই তওয়াফ করবে। এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমি যদি এই গির্জাটাকে তৈরি করি তাহলে আমার যে বাদশা রয়েছে এই নাজ্জাসী বাদশা, তিনি অত্যন্ত খুশি হবে আমার এই কাজটা থেকে। এর জন্য উনি একটা গির্জা তৈরি করেছিল। তো গির্জা এত বড় ছিল, মানুষ যদি গির্জার ওপর দিকটা যদি তাকাতেন এইভাবে মাথার টুপি খুলে পড়ে যেত, এত উঁচু গির্জা। তো সমস্ত মানুষদেরকে বললেন এই সব শোনো, সবাই কাবাতে না গিয়ে সবাই চলে এসো এই গির্জাতে এসে সবাই তওয়াফ করো, এই গির্জাতে ইবাদত করো, কাবাতে যাওয়ার দরকার নেই। মক্কাবাসীরা তখন বলছে কি হলো খবর গো, ব্যাপার যে খারাপ, একেবারে যে উল্টা, এরা কাবাতে আসবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন এরা কাবাতে আসবে না। তাদের তো বলছে যে তারা যদি কাবাতে না আসে, এক তো আমরা কাবাতে তারা যদি তওয়াফ করতে আসতো তো আমাদের কিছু ব্যবসা হতো, তারা এখানে 4-5 দিন থাকবে, আসবে, খাবে, তো আমাদেরই তো জিনিস তারা কিনে খেত। দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা প্রথম প্রথা চালু করলেন কাবাকে তওয়াফ করার মানুষকে, আর এরা নতুন করে তওয়াফ শুরু করবে কোথায়, গির্জাতে। তখন মক্কার কিছুগুলো ছেলে তখন চলে গেলেন কোথায়, সানাতে। সেখানে গিয়ে বলছে আপনাদের গির্জাতে আমরা একটু দেখভাল করতে এসেছি, আপনারা কি আমাকে থাকতে দেবেন? তখন বলছে আচ্ছা ঠিক আছে থাকো। গির্জাতে তাদেরকে দেখভালের জন্য থাকতে দিলেন। এবার রাত্রিবেলাতে ওই যুবক ছেলেগুলো গির্জাতে পেশাব পায়খানা করে সেই গির্জা থেকে বের হয়ে চলে গেলেন আবার মক্কাতে চলে গেলেন। সকালবেলাতে দেখছে কে কাজ করলো, আরে যে ছেলেগুলো মক্কা থেকে এসেছিল তারা কোথায়, তারা তো সব চলে গেছে, টার্গেট হলো ওরাই করেছে। তখন আব্রাহা বলছে আচ্ছা ঠিক আছে, তোদের কাবাকে ভেঙেই ফেলে দেবো, সব ভেজাল শেষ। কাবাকেই যদি ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে মানুষকে এখন বাধ্য হয়ে এখন আমার গির্জাতে আসতে হবে। আব্রাহা রেডি করলো তার নিজের উটকে, তার নিজের হাতিকে। হাতি কতটি ছিল তারা তাফসীর করতে গিয়ে বলছে, কেউ বলছে 9টি হাতি ছিল, কেউ বলছে না সেখানে হাতি ছিল আপনার কিনা 13টি। যাই হোক, 9 হোক বা 13 হোক, তবে আব্রাহার সাথে ছিল হাতি। এই হাতি নিয়ে আব্রাহা এখন ঢুকছেন কোথায়, মক্কাতে, কাবাকে ভাঙবে, মক্কাতে ঢুকবে। কিন্তু সেই সময়তে আল্লাহ রাসূলের কিন্তু জন্ম হয়নি। যেই বছর কাবাকে ভাঙতে এসেছিলেন আব্রাহা, এই বছরই আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল। এই বছরই আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল, মানে আল্লাহ রাসূলের সেই বছর জন্মের বছর। এই বছর কাবাকে ভাঙতে এসেছিলেন আব্রাহা। তো আব্দুল মুতাল্লিব আল্লাহ রাসূলের দাদু, তো তার ছিল বেশ কিছু উটগুলো মাঠে ঘাটে চরে। আব্রাহার সৈন্যরা এসে তার উটগুলোকে দখল করে নিলেন। তখন আব্দুল মুতাল্লিব বলছেন আরে কি ব্যাপার, তারা এসে আমার উট সব নিয়ে নিল মানে। তখন আব্রাহার কাছে সরাসরি আব্দুল মুতাল্লিব গিয়ে বলছেন এই আব্রাহা, আমার উটগুলো, তোমার সৈন্যরা আমার উটগুলো নিয়ে নিয়েছে, অতএব বলি তোমাকে ভালো করে আমার উটগুলো সব ফেরত দিয়ে দাও। তখন আব্রাহা বলছে আরে হাসির কাণ্ড গো, আরে আমরা এসেছি কাবা ভাঙতে আর তুমি চাচ্ছ তোমার উট, কেন আমরা কাবা ভাঙতে এসেছি, একটু তোমার দরদ লাগে না যে কাবা ভাঙতে এসেছি? তখন বলছে এই আব্রাহা শোনো, এই যে উটটি তোমরা নিয়েছো, এই উটের দেখভাল করার দায়িত্ব আমার, এই উটটি আমার, কাজে এই উটের দেখভালের দায়িত্ব আমার, কাজে আমি আমার উটের জন্য আমি চিন্তা ভাবনা করছি, আমার উটটি আমাকে ফেরত দাও। আর ওই যে কাবা দেখতে পাচ্ছ, এই কাবা হচ্ছে আল্লাহর, তো আল্লাহর সাথে তুমি বোঝাপড়া করো, আল্লাহর কাবা, আল্লাহর সাথে তুমি বোঝাপড়া করো। তুমি কাবা কিভাবে ভাঙবে না ভাঙবে সেটা তোমার ব্যাপার, আল্লাহর সাথে তুমি বুঝবে। আমার উট আমাকে ফেরত দাও।
আব্রাহা ওই ভাঙতে এসেছিল কাবাকে। এই সময়তে আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠালেন। আবাবিল কোনো পাখির নাম নয়, যদিও বক্তা সাহেবগণ বলেন আবাবিল পাখি। আবাবিল পাখি বলে পৃথিবীতে কোনো পাখি নেই। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করলেন ওদের ওপরে, যাদের মুখে এবং পায়ে ছিল পাথর, ছোট্ট ছোট্ট মাটির পুরানো কঙ্কর। এই কঙ্করগুলো তাদের উপরে ফেলতে শুরু করলেন। তখন আব্রাহা তাড়াতাড়ি পালাতে শুরু করলেন। সানাতে পালাতে যাবে, পৌঁছাবে তার আগে তার উপরে পাথর ফেলে তাকেও শেষ করে দেওয়া হলো। আচ্ছা, এতক্ষণ তো ঘটনাটা বললাম, এবার মূল পয়েন্টটা আসি। মূল পয়েন্টটা কি? আচ্ছা, আব্রাহা এদের ধর্মের নাম কি বললাম, ভুলে গেছেন? খ্রিস্টান। খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল আব্রাহা। আর কাবাতে যারা ছিল এরা সবাই ছিল মূর্তি পূজক, এরা ছিল মুশরিক। তার মানে আল্লাহ মুশরিকদেরকে পছন্দ করেন না। এই মুশরিক, এরা মুশরিক হওয়ার সত্ত্বেও আল্লাহ কিন্তু সেই সময়তে আল্লাহ কিন্তু খ্রিস্টানদের ভালোবাসতেন। কারণ তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, সেই বছর তো তিনি জন্মগ্রহণ করলেন। তো খ্রিস্টানরা সেই সময়তে ভালো মানুষ ছিল। তো আল্লাহ খ্রিস্টান ওই আব্রাহাকে, ওদেরকেই আবার আল্লাহ ধ্বংস করে দিলেন, মুশরিকের সাথ দিয়ে দিলেন। কেন? কারণ আব্রাহার নিয়ত ছিল খারাপ, সে এসেছিল কাবাকে ভাঙতে, যার জন্য আল্লাহ এটা বরদাস্ত করতে পারেননি। সে অত্যাচার করতে এসেছিল বলে আল্লাহ তার উপরে এই শাস্তি দিয়েছিলেন। এর জন্য পৃথিবীতে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, জৈন হোক, হিন্দু হোক, উপজাতি হোক, বৌদ্ধ ধর্মের হোক, যে কোনো জাতির মানুষ হোক না কেন, তুমি মুসলিম, তুমি যদি কোনো মানুষকে যদি তুমি এখন যদি তার উপরে যদি অত্যাচার করো, তাহলে জেনে রাখো, মুসলিম তুমি জেনে রাখো, তুমি যদি কোনো ব্যক্তির উপরে এখন যদি তুমি কোনো ব্যক্তির উপরে যদি তুমি এখন অত্যাচার করো, ও যদি হিন্দু হয়ে থাকে, আল্লাহ হিন্দুর পার্টি হয়ে যাবে। বুঝতে পারেননি কথা? এখন যদি আপনি হিন্দুর উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে আল্লাহ কার পার্টি হবে? ওই হিন্দুর পার্টি হয়ে যাবে। এটাই আল্লাহ এই ঘটনা দিয়ে বোঝাতে চাচ্ছে। তারা অত্যাচার করতে ছিল, তারা ছিল আমার কাছে ভালো ব্যক্তি, কিন্তু আমি আল্লাহ এই অত্যাচার আমি সহ্য না করে আমি তাদেরকে ধ্বংস করে দিচ্ছিলাম। ফাজালাহুম কাসফিম মাকুল, আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম, ভুঁড়িকে ফাটিয়ে যেমন চাবরগুলো থাকে, গোবরগুলো যেমন থাকে, ঠিক চিবানো ঘাসের মতো আমি করে দিয়েছিলাম। আর একটা জাতিটার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের কওমের ঘটনা শুনেছেন? বক্তারা বলেনি? আচ্ছা, সংক্ষেপে বলি, শুনেন। লূত আলাইহিস সালামের কওমের একটা বদ অভ্যাস ছিল। তাদের বদ অভ্যাস হচ্ছে কি, তারা বিয়ে করবে না, নারীর সাথে তারা মেলামেশা করবে না, ছেলেদের সাথে মেলামেশা করতো। আস্তাগফিরুল্লাহ। লূত আলাইহিস সালামের কওমের এত জঘন্য ছিল, এত খারাপ ছিল যে তারা ছেলেদের সাথে মেলামেশা করতো। তো আল্লাহ এটা তাদের বরদাস্ত করতে পারেনি, যার কারণে আল্লাহ তাদের উপরে শাস্তি দিয়েছিলেন। কিভাবে শাস্তি দিয়েছিলেন? লূত আলাইহিস সালাম বলতো, এই লোকেরা, এই শোনো, আমার মেয়েগুলো আছে, এদেরকে বিয়ে করো, ঘর সংসার করো। বলছে, না, তোমার মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ছেলে চাই। ছেলেদের সাথে অবাধ মেলামেশা করত। আল্লাহ ফারিস্তা পাঠালেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকেও পাঠালেন, যাও, আমি লূত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল করলাম। লূত আলাইহিস সালামের উপরে কওমের উপরে কেমন করে গজব নাজিল করেছিলেন শুনে রাখেন। আল্লাহ তাদেরকে সুন্দর যুবকের চেহারা দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। বেশ কিছুগুলো যুবককে লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, আপনার বাড়িতে আমরা মেহমান হিসাবে এসেছি। লূত আলাইহিস সালাম বলছে, ইন্না লিল্লাহ। যুবক ছেলে এরা কিন্তু ফারিস্তার রূপ নিয়ে এসেছে, লূত আলাইহিস সালাম কিন্তু জানতে পারেন না। লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, আমরা কিন্তু আপনার বাড়িতে মেহমান হিসাবে এসেছি। তখন লূত আলাইহিস সালাম বলছে, তোমরা এমন একটি এলাকাতে এসেছো যেই এলাকা খুব বদ অভ্যাস রয়েছে, এই এলাকাটা খুব একটা খারাপ এলাকায় তোমরা চলে এসেছো। লূত আলাইহিস সালাম ওদেরকে বলতেও পারে না লজ্জাতে, কি বলবে? লূত আলাইহিস সালাম আগে আগে হাঁটে, ওরা পিছনে পিছনে হাঁটে। লূত আলাইহিস সালাম বলছে, এখন যদি এই ছেলেগুলোকে যদি এখন বলে দিই, এই তোমরা চলে যাও বাড়ি থেকে, আমার বাড়ি থেকে চলে যাও, তোমরা এখান থেকে ব্যাগ ঘুরে চলে যাও, তাহলে রাস্তাতে আমার কওমেরা ধরে এদের সাথে খারাপ আচরণ করবে। আর যদি এদেরকে আমি এখন আমার বাড়িতে থাকতে দিই, তাহলে তারা তো খবর পেয়ে যাবে, তারা তো আমার বাড়িতে চলে আসবে।
ঘটনা কি করা যায়? খুব চিন্তিত পড়ে গেলেন। কিন্তু ফারিস্তা তারা তো জানে যে আল্লাহ আমাদেরকে গজবের জন্যই পৃথিবীতে পাঠিয়েছে এদের উপরে। লূত আলাইহিস সালামের বাড়িতে আছেন। লূত আলাইহিস সালামের কম জানতে পেরেছেন যে হ্যাঁ, যুবক ছেলে লূত আলাইহিস সালামের বাড়িতে অবস্থান করেছে, চলো তাহলে আমরা তাদের বাড়িতে যাই। খুব তাড়াতাড়ি বলছি, লূত আলাইহিস সালামের বাড়িকে ঘেরাও করতে এসেছেন। এবার লূত আলাইহিস সালাম জানতে পেরেছেন, তখন লূত আলাইহিস সালাম তাদেরকে বলছেন, ভাই আমারও মেয়েগুলো আছে, এদের সাথে বিবাহ করো, তোমরা এদের সাথে ঘর সংসার করো, তোমরা এদেরকে বিবাহ করো, খবরদার তোমরা আল্লাহ নাফরমানি করিও না, আল্লাহকে ভয় করো। এই কথা বলতে আছে লোকগুলো কথা শুনে না। শেষকালে রেগে বলছে, শোনো, যদি আমার কাছে যদি এখন শক্তি থাকতো, আমার বংশের যদি শক্তি থাকতো, তাহলে এখন তোমাদেরকে মজা শিখিয়ে দিতাম। মূলত তাহলে কি লূত আলাইহিস সালামকে আল্লাহর সাহায্য চান না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই কথাটার এই বাক্যটা তিনি বলছেন, লূত আলাইহিস সালাম মূলত আল্লাহর ক্ষমতারই কথা তিনি ইঙ্গিত করেছিলেন। মানে এখানে আপনার ছেলে আছে আর আপনি আছেন, তো আপনার ছেলে দেখতে পাচ্ছে যে একটা ছেলে গ্রামে 5,000 টাকা দামের একটা খুব ভালো সাইকেল চালাচ্ছে। তো আপনিও বলছেন, ওই ছেলেটা তখন বলছে যে আমার কাছে যদি টাকা থাকতো রে তাহলে দেখে দিতাম আমিও। তার মানে এখান থেকে ইঙ্গিত কি হলো বলুন তো? মানে বাবাকে বলা হচ্ছে, বাবাকে ইঙ্গিত করা হচ্ছে যে টাকা দিয়ে একটু দাও। মানে আল্লাহ লূত আলাইহিস সালাম বলছে, এই শোনো, যদি আমার কাছে শক্তি এখন থাকতো, আমার যদি বংশে যদি শক্তি থাকতো, মজা শিখে দিতাম। মানে এখানে ইঙ্গিত আল্লাহকে লূত আলাইহিস সালাম করলেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তো জানছেন, আর ওই ফারিস্তাগুলো তো জানছেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ধ্বংস করার জন্য। দেখা যাচ্ছে যে আর কোনো উপায় নেই। তখন ফারিস্তাগণ তখন আল্লাহর পারমিশন, আল্লাহর হুকুমে তখন তারা নিজের পরিচয় দিচ্ছেন। নবী শুনুন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হচ্ছি সব ফারিস্তা, সব আমরা যুবকের রূপ নিয়ে এসেছি, সব কম কাজকে ধ্বংস করা হবে। আশ্চর্য কাণ্ড, সবকে ধ্বংস করা হবে? বলে হ্যাঁ, সবাই ধ্বংস হয়ে যাবে। শুনুন, গভীর রাত যখন হবে, রাত্রে যখন কিছু অংশ যখন চলে যাবে, অর্ধেক রাতের কিছু অংশ যখন পার হয়ে যাবে, তখন আপনি রাত্রিবেলাতে বের হয়ে যাবেন, আর আপনার সঙ্গীদেরকে সবাইকে নিয়ে আপনি বের হয়ে চলে যাবেন। আপনি যখন রাত্রে যখন যেতে লাগবেন, তাদের উপরে যখন গজব শুরু হবে, তখন আপনি খবরদার পিছন ফিরে তাকাবেন না। আর একটা কথা বলি, আপনার স্ত্রী তাকে সাথে নেবেন না। পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী, তারা দুনিয়াতে তাদের নবীকে নবী বলে স্বীকার করেনি। ও আমরাত নূহ ও আমরাত লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা দুইজন নবীর স্ত্রী, এরা নিজের স্বামীকে তারা নবী বলে স্বীকার করেনি, মানতো কিনা? তো লূত আলাইহিস সালামকে বলা হচ্ছে, যখন আপনি যাবেন তখন একটু সাবধান, আপনার স্ত্রীকে সাথে নিয়েন না, সব সঙ্গীদেরকে নিয়ে এবার রাত্রিবেলাতে বের হবে। এবার যেতে শুরু করেছে। এই সময়তে লূত আলাইহিস সালামের স্ত্রী পিছন ধরেছে, তিনি পিছন ফিরে তাকাচ্ছে না। যখন তাদের উপরে যখন বিশাল আকারের বড় বড় ওজনের যখন আসমান থেকে পাকা মাটির পাথর যখন তাদের উপরে পড়তে শুরু হয়ে গেছে, তখন লোকগুলো একেবারে চিৎকার শুরু করেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী পিছন ঘুরে বলছে, আহারে লোকগুলো মরে গেল রে। এই মরে গেল রে বলেই খালি পিছন ফিরে এক দু পা গেছে, ওপর থেকে পাথর হচ্ছে সেও শেষ। শুনুন, আল্লাহ তাদের উপরে এত রাগান্বিত হয়েছিলেন, পাথর দিয়ে মেরে লোকগুলো তো শেষ হয়ে গিয়েছিল। ওই স্থানটাকে, ওই মাটিটুকুকে আল্লাহ তুলে উল্টে এভাবে করে দিয়েছিলেন। এত রাগ ছিল। যেই কথা আমি বলছিলাম, পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্ধ হাত জমি যদি কেউ কোন মুসলমানের বা কোন ব্যক্তির যদি অর্ধেক হাত জমি যদি সে অন্যায়ভাবে নিয়ে নেয়, দখল করে নেয়, তাহলে কিয়ামতের মাঠে 7 জমিনটাকে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। হজ করতে গিয়েছে ও, আর সবগুলো জমি ওর ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েগুলোকে 1 টাকাও দেয়নি। কিয়ামতের মাঠে 7 জমিন আপনার উপরে চাপিয়ে দেবে, সেদিন আপনি প্রস্তুত থাকুন। কিয়ামতের মাঠে 7 জমিন আপনার উপরে চাপিয়ে দেবে, সেদিন আপনি প্রস্তুত থাকেন। তার জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন ভিখারি একটি বুড়ি ছিল গ্রামে একটি বুড়ি, একটি ছোট্ট একটি কুড়ে ঘর, একটি ঘর ছিল। ওই ঘরে ওই বুড়ি মহিলাটি থাকতো এবং ভিক্ষা করতো, দাও বাবা কিছু দাও, এইভাবে মানুষের কাছে হাত পেতে পেতে খেত, এবং রাত্রিবেলা হলে ওই বুড়ি মহিলাটি বাড়িতে এসে ঘুমাতো। এখন ওই একজন বাদশাহ নামদার বলছে, এ বুড়ি, তোর বাড়িটা এখান থেকে হটা, আমি এখানে একটা চৌবাচ্চা তৈরি করবো।
বুড়ি বলছে আমার কাছে কোনো জমি জায়গা নাই, আমার স্বামী নেই, আমার ছেলে নেই। তুমি যদি আমার এই জমিটা যদি এখন নিয়ে নাও, তুমি যদি আমার বাড়িকে ভেঙে দাও, কোথায় রাত থাকবো? তখন বলছে শোন, তুই যেখানে ভিক্ষা করবি, যেখানে রাত হবে সেখানে কাত হয়ে যাস, সেখানে তুই ঘুমিয়ে যাবি। তখন ওই বুড়ি বলছে এটা তো আমি পারবো না, আমি ভিক্ষা করার পর আমার প্রতিদিনের নিয়ম হচ্ছে আমি আমার বাড়িতে ঘুমানো, এখন তুমি আমার জমিটা নেবে। বলছে তোর কোনো কথা শোনা হবে না। বাদশা নামদার তার সৈন্যদেরকে বললে বুড়ির ঘরটাকে ভেঙে ফেলে দে। ঘরটাকে ভেঙে ফেলে দেওয়া হলো, ঘরটাকে ভেঙে ফেলে দেওয়া হলো বুড়ির। তখন তার পরের দিন ওই বুড়ি একটা ঝুড়িতে করে কিছুগুলো আপেল, কিছুগুলো বেদানা, কিছুগুলো কিশমিশ, কিছুগুলো কাজু, তার ভিক্ষা করে যে টাকাগুলো ছিল, এই টাকাগুলোতে এক ব্যাগ ফল নিয়ে ওই বাদশার সামনে দিয়ে বলছে বাদশা এই লেন, সারাদিনের ভিক্ষা করে, বেশ কয়েকদিন ভিক্ষা করে আমি যে টাকাগুলো জমিয়েছিলাম এই টাকা দিয়ে তোমাকে ফল দিতে এসেছি। বাদশার মাথায় খারাপ, কি ব্যাপার? আরে বুড়ির আমি বাড়িকে ভেঙে ফেলে দিলাম, বুড়ির আমি বাড়িকে ভেঙে ফেলে দিলাম, আর বুড়ি আমাকে দিতে এসছে ফল। আচ্ছা বল তো কাণ্ডটা কি, একটু বুঝিয়ে বল। তখন বলছে বাদশাহ, বুড়ি বলছে বাদশাহ শোন, আমি মানুষের কাছে যাই যখন হাত পাতি, তখন কেউ আমাকে 1 টাকা দেয়, কেউ আবার আমাকে টাকা দেয় না, ঘুরিয়ে পাঠিয়ে দেয়। কেউ আমাকে 2 মুঠ খাবার দেয়, কেউ আমাকে খেতে দেয় না। এইভাবে মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করি। কিন্তু আজকে তুমি একটা মহা বড় ভিক্ষা আমাকে তুমি দিয়েছো। বলে কি দিয়েছি রে? বলছো তোমার জান্নাতটা আমার নামে করে দিয়েছো, রেজিস্ট্রি করে দিয়েছো। আর আমার যে জাহান্নামটা আল্লাহ যদি আমাকে দিত, এই জাহান্নামখানটা তুমি নিয়ে নিয়েছো। তো এত বড় জান্নাত যদি আমাকে দিতে পারো আমার বাড়িকে ভেঙে দিয়ে, তোমাকে আমি ফল দিতে পারবো না? তার জন্য ফল দিতে এসেছি। বাদশা বলছে তাড়াতাড়ি ওখানে ওর জন্য বাড়ি তৈরি করে দে। বুঝতে পারলেন তো? বাদশা যদি তার জমি এখন নিয়ে নেয় তো জান্নাত, ওর জান্নাতটা কে পাবে? বুড়ি পাবে, আর বুড়ির জাহান্নামটা ওই পেয়ে যাবে। তো বলছে যদি আল্লাহ আমাকে যদি জাহান্নাম দিত, তো ওই জাহান্নামটা তোমার, আর তুমি যে জান্নাতে যেতে ওই জান্নাতটা আমার, তোমাকে ফল দিতে পারবো না, এই জন্য ফল দিতেছি। বাদশা বলছে তাড়াতাড়ি ভাঙ, তাড়াতাড়ি ভাঙ, ওখানে তাড়াতাড়ি ভালো করে সুন্দর করে বুড়ির জন্য ঘর বাড়ি বানিয়ে দে। যেই কথা বলছিলাম শুনে রাখেন, পৃথিবীতে যদি মানুষ জুলুম অত্যাচার করে তাদের পরিণাম খুব কঠিন হবে। আজকে আমরা ভারতে মুসলিমরা আমরা বসবাস করছি, আচ্ছা আমাদের উপর অত্যাচার হয় না? হয় না? হয় না? হচ্ছে। আচ্ছা আমাদের কিছু দোষ আছে, আমাদের কিছু ভুল আছে, আপনারা নিজেরা স্বীকার করছেন তো? আছে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুরুহু শাইআ। আল্লাহ বলছেন তোমরা যদি আমার ডাকে যদি বের না হও, আমার ডাকে যদি তোমরা বাড়ি থেকে যদি বের না হও, মাদ্রাসা থেকে ডাকছে, মসজিদে আজান দিয়ে ডাকছে, দাওয়াতের কাজে ডাকছে, বিভিন্নভাবে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, জিহাদের জন্য আহ্বান করা হচ্ছে, যদি তোমরা বের না হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সরিয়ে দেবো। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য একটা কমকে আমি সেই জায়গাতে হাজির করিয়ে নেবো। ওয়ালা তাযুরুহু শাইআ, তোমরা আমার কিছু করতে পারবে না। এবার দেখুন তো আল্লাহর ডাকে কি আপনি বের হচ্ছেন? আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে সরিয়ে অন্য একটা কমকে যদি আল্লাহ আমাদের কাছে নিয়ে চলে আসে, আচ্ছা আমরা কি আল্লাহর কিছু ক্ষতি করতে পারবো? কিছুই নাই। আপনাদের গ্রামের হাজী সাহেব 2 লক্ষ টাকা দিয়ে 2টা বলদ গাই কিনেছে, গ্রামের সবাই দেখতে চলে এসছে। 2 লক্ষ টাকা দিয়ে বলদ গাই? বলে হ্যাঁ। আরে কেমন হবে গো? বলে চাষ খুব ভালো করতে পারে চাষ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে জমিতে কখন চাষ দেবে? বলে কালকে সকালবেলা তো সবাই দেখবে। গ্রামের সব লোক ভিড় লাগিয়ে দিয়েছে, 2 লক্ষ টাকার বলদ গাই নিয়ে এসছে, জমি চাষ করতে পারে খুব, তো চল একটু গিয়ে দেখি। সবাই মিলে এখন লাইন দিয়ে এখন দেখছে যে হ্যাঁ আব চাষ শুরু করবে। এইভাবে পিছন দিকে বাড়ি মেরেছে, আর যখনই বলদ দুটো হাঁটতে লেগেছে একটা বলদ উল্টে পড়ে গেল। এমন ভাবে পড়লো ওর পিছনে মারতেই আছে, উঠছে না। আচ্ছা বলুন তো হাজী সাহেব এখন মুখে কাপড় দিয়ে রেখে দিবে না? আরে লজ্জায় পড়ে গেলাম গো। আমি ওদেরকে নিয়ে আসলাম, গ্রামের লোক সবাই জানে 2 লক্ষ টাকা দামের বলদ, আর আমার 50 বিঘা জমি আছে, এখন যদি চাষবাস যদি না করে তাহলে তো আমি বড় বিপদে।
আমার তো সম্মান শেষ হয়ে যাবে। তখন হাজি সাহেবের বেটাগুলো বলছে, আব্বা চিন্তা কেন করছেন, কালকে জালসা আছে সলিমারিতে, এক কাজ করেন, এই জালসাতে এই গরু একটা গরুকে কেটে পিস পিস করে দেন, পিস পিস করে দিলে আমাদের এই মাংসগুলোকে মানুষ কিনে নেবে, বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে হাজি সাহেব যে একটা গরুকে যে টুকরো টুকরো করে যে মাংসকে যে বিল্লি করে দিল, বলুন তো হাজি সাহেবের 50 বিঘা জমি এই বছর চাষবাস হবে না, না অন্য বলদ দিয়ে আবার চাষ করিয়ে নেবে? অন্য বলদ দিয়ে চাষ করে নিবা। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। যদি তোমরা আমার ডাকে যদি তোমরা বের না হও, আমার ডাকে যদি তোমরা বের না হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে কচু কাটা করব, তোমাদেরকে বজরং মারবে, তৃণমূল মারবে, সবাই তোমাদের উপরে মারবে, ফুটবলের মতো তোমাদেরকে মারবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে আমার ওখান থেকে আমার তোমাদেরকে সরিয়ে দে অন্য একজন কম কামে হাজির করবো। ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা আমার কিছু করতে পারবে না। আজকে ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের বিল পাস হয়েছে, আপনারা বসে বসে মোবাইলে দেখছেন, বলুন তো কিছু করতে পেরেছেন? আমাদের ভারতবর্ষের কথা বলছি, এই ভারতবর্ষের স্বাধীনতাতে মুসলিমদের এতগুলো অবদান রয়েছে, এরপরেও মুসলিমদের অবদান রয়েছে এত, এরপরেও ভারতবর্ষে আজকে আমরা মুসলিমরা সেই ভারতবর্ষকে মনে ভাবছি আমরা হিন্দুর দেশ বাস করছি। আচ্ছা শুনুন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই সময়তে পাকিস্তানে চলে গেলেন, পাকিস্তানে কিছুগুলো মুসলিম চলে গেলেন, কেন? মুসলমানরা সেই পাকিস্তানকে ভালোবেসেছিল বলে পাকিস্তান চলে গেছিল। আর আমরা মুসলমান যারা আমরা ভারতে থেকেছিলাম, তা আমরা বলেছিলাম যে না, আমরা ভারতেই মরবো, ভারতেই থাকবো, আমরা ভারতকে ভালোবাসি, ভারতের জন্য আমরা জান দিয়েছি, আমরা ভারতেই থাকবো। আমাদের ওপরে এখন অপবাদ দিচ্ছে তোরা হচ্ছে পাকিস্তানের। আশ্চর্য কারণ। আর আপনি বসে বসে শুনছেন, কিছু করতে পারো না। শুনুন, ওয়াকফ বোর্ডের বিল পাস হয়ে গেছে, পাস হয়ে যাবে এমন একটা পরিস্থিতি রয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। এই যে বলেছিলাম না, যারা জালেম, যে জালেম যার উপরে অত্যাচার করা হবে সে হবে মাজলুম, সে যদি দোয়া করে তাহলে তাদের দোয়া রদ করা হয় না, তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাদের দোয়া কবুল হয়। আপনাকে দোয়া করতে হবে। ভারতবর্ষের মাটিতে অনেকগুলো আমাদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। ওয়াকফের সম্পত্তি কোনগুলো জানেন? মানে আমার পূর্বপুরুষের বাপদাদারা আমাদের জন্য জমি দিয়ে গেছে, আমাদের জন্য বড় বড় কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে গেছে। সেই সময়তে দিল্লির মাটিতে প্রায় 6,000 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে। যদি আজকের বাজারে সেটা দেখা হয় প্রায় 20,000 কোটি টাকার উপরে। আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মোহনবাগ, মুসলিমদের তৈরি, মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। চলে যান ইডেন গার্ডেন, যেখানে ক্রিকেট খেলা হয়, মুসলিমদের তৈরি। হাজারদুয়ারি মুসলিমদের। আপনার কিনা এই আমাদের পশ্চিম বাংলার ভিতরে প্রায় 2500 বিঘা জমি শুধুমাত্র এই মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছেন। সারা ভারতবর্ষের কথা বলি না, পশ্চিম বাংলার কথা বলছি। এরপরও আপনি যদি পুরো আমাদের ভারতের দেখতে যান, তাহলে আপনি দেখবেন তাজমহল আমাদের নিজের মুসলিমদের সেই ওয়াকফের সম্পত্তি সেখান থেকে তৈরি করা হয়েছে। আপনি দিল্লি জামে মসজিদ মুসলিমদের টাকাতে তৈরি হয়েছে। এছাড়াও আপনাদেরকে আমি যদি বলতে যাই অনেক বলা হয়ে যাবে, সময় সংকীর্ণ, তার জন্য আপনাদেরকে বলতে পারছিলাম। ওয়াকফের সম্পত্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধতে বেশ কিছু উৎকৃষ্ট মানের জমি পেয়েছিলেন। তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী এই জমিগুলো আমি কি করব, একটু আমাকে পরামর্শ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো উমর, এই জমিগুলোকে তুমি নিজ স্থানে রেখে, অক্ষতভাবে জমিটাকে রেখে নিজ স্থানে রেখে এখান থেকে মানুষের উপকারের জন্য জমিটাকে তুমি ওয়াকফ করতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকফ করার সময় বললেন, ইন্নাহু লা ইউবাউ ওয়ালা ইউহাবু ওয়ালা ইউরাসু। শোনো, তোমরা এই জমিটা আমি তোমাদের জন্য ওয়াকফ করলাম, এটাকেও বিক্রি করতে পারবে না, এটাকেও হাদিয়া বা এটাকেও দান করতে পারবে না, এটার উত্তরাধিকারী কেউ হতে পারবে না। আমাদের বাবার সম্পত্তি এই ভারতবর্ষে রেখে গেছে। ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে মানে এই ভারতবর্ষে মুসলিমদের আমাদের একটি তারওয়াল। ভারতবর্ষে মুসলিমদের সম্পত্তি আছে। এই ভারতবর্ষে শুধু আমাদের মুসলিমদের নয়, এই ভারতবর্ষে শুধু নয়, যেখানেই মুসলিম দেশ রয়েছে সেখানেই ওয়াকফের সম্পত্তি রয়েছে। আর এটা শুধুমাত্র মুসলমানরা করতে পারে, আর অন্য কোনো ধর্ম ওয়াকফ করতে পারে না। কেউ পারবে? দেখেন হিন্দুদের করেছে, এই যে ইমাম সাহেবেরা টাকা পায়,
মাসে মাসে কয় হাজার টাকা করে পাই জানি না, তো ইমাম সাহেবেরা যে টাকা পাই ওয়াকফের টাকা থেকে তাদেরকে দেওয়া হয়, তাহলে আপনি সেখানে ইমামতি করবেন, জুমার খুতবাতে মানুষদেরকে ওয়াকফ বোর্ড সম্পর্কে একটু ধারণা দেবেন না? দিতে হবেই। আর আপনাকে বলি, নামাজে শুধুমাত্র আপনি আপনার সম্পত্তির ব্যাপারে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, যারা আপনার উপর অত্যাচার করবে আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আর আমাদের কোনো পথ নাই। যদি আপনাদেরকে ডাকা হয় যে কালকে তোমাদেরকে এই ওয়াকফ বোর্ড সম্পর্কে নিয়ে আন্দোলন করতে হবে, তাহলে আন্দোলনে বের হতে হবে। শুনুন, আন্দোলন যদি হয়ে যায়, আন্দোলন যদি বের হয়ে যায়, এমন হতে পারে তাকে দেশও ছাড়তে হবে। দেখতে পেলেন না পাশের দেশ বাংলাদেশ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেল। দেখতে পেলেন না শ্রীলঙ্কাতে আন্দোলনের ঠেলাতেই দেশ ছেড়ে পালিয়ে গেল। যাই হোক, সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে জুলুম, অত্যাচার, অত্যাচার ভয়াবহ একটি পাপ। আর অনেক কথা রয়েছে অত্যাচার সম্পর্কে। যাই হোক, আপনাদের সামনে যতটুকু সময় পেয়েছি এই সময় আপনাদেরকে শুধুমাত্র এতটুকু কথা বলতে চাইলাম যে অত্যাচার যদি কোনো মানুষ যদি কোনো মানুষের উপর অত্যাচার করে আর সে যদি আপনার বিরুদ্ধে যদি দোয়া করে দেয়, তাহলে ওর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। শেষে আর মাত্র 2টি হাদিস বলে আমার বক্তব্য ইতি করছি। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কি মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কে ওই ব্যক্তি? তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকা, ওই ব্যক্তি মুমিন নয় যে তার কষ্ট থেকে তার পড়োশী শান্তিতে পায় না। ওই ব্যক্তি মুমিন নয় যে তার পড়োশীকে কষ্ট দেয়। ওই ব্যক্তি মুমিন নয় যে তার পড়োশীকে কষ্ট দেয়। আপনার পড়োশীর একটা ছাগলে একটা ভুট্টার গাছ খেয়েছে, তার জন্য বকরিটাকে নিয়ে ছাগলটাকে নিয়ে ঠ্যাঙ্গাত ভেঙে ঝগড়া শুরু। হ্যাঁ, একটু সহ্য হয় না? একটু ধৈর্য ধারণ করতে পারেন না? আর ওই ছাগলটা যদি খেয়েও নেয়, কে পাঠিয়ে দেবো? আচ্ছা, বেনামিতে চাঁদির এগুলো লোহার মতো লাগছে, খুব ভালো ওজনের, একদম খুব দাম হবে। তো এখানে কিছুগুলো একজন নারী হবে পাঠিয়েছে, এগুলো ঋণ হবে মনে হয় হাতের নাকি, বেনামিতে পাঠিয়েছে। আর এগুলো কিসের গো? পায়ের? না না, কিসে এগুলো পড়ে? পায়ে তো এগুলো পড়ে। আচ্ছা, আগে পড়তো। যাই হোক, আর নারীদেরকে বলি, মা বোনরা আপনারা আছেন এখানে, দিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর একটা হাদিস, তাহলে মুমিন কে নয়? যে তার পড়োশীকে কষ্ট দেয়। আর একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনছো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হচ্ছ, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না। আর আচ্ছা, মা আর বোনের জন্য পাঠিয়েছে কত? 600 টাকা। আরেকজন বেনামিতে 2000 টাকা দিয়েছে। তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হচ্ছ, আর অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ এক অপরে ভালো না বসছো। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা এক অপরে ভাই ভাই। ভাই ভাই মানে একটু বুঝিয়ে দিই, যেহেতু অত্যাচারের ব্যাপারে বললাম, অনেক কথা আছিল, আমি এইটুকু বলে আমার এই বক্তব্যটা ইতি করছি। ভাই ভাই মানে কি? ভাই ভাই মানে কি? আপনি ট্রেনে যাচ্ছেন, কোথায় যাবেন? বলে দিল্লি যাব। তো আপনি ট্রেনে আপনার ব্যাগটাকে নিয়ে আপনি বসেছেন দিল্লিতে যাওয়ার জন্য, তখন আপনার পাশে আর একটা লোক বসে গেছে, কোথায় যাবেন গো? দিল্লি। আরে দিল্লি যাবেন কোথায়? বলে ওইরকম একটা জায়গাতে, মসজিদে। বলে আমি ওই দিল্লি জামে মসজিদে যেতে যাচ্ছি। তাহলে একই স্থানে আমিও যাচ্ছি, এও যাচ্ছি। একে আমি চিনি না, কিন্তু এ আমার সিটে পাশে বসাতে আমি এর সঙ্গে আমার একটা ভালো পরিচয় হয়ে গেল। আমাদের দুইজনেরই উদ্দেশ্য হচ্ছে আমরা যাব দিল্লি, দুইজনেরই উদ্দেশ্য আমরা যাব একটাই জায়গাতে। তখন আমরা দুজন একে অপরে বলছি, ভাই আমি ট্রেন থেকে যদি নামি তাহলে আমার ব্যাগটা তুমি দেখছো। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ও যখন নামছে তখন বলছে আমার ব্যাগটা দেখো, বলতে হবে না। যদি একটা চায়ের চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো বলছে ওকে একটা চা দাও। কেন? এখন আমরা আমাদের উদ্দেশ্য কি? সব আমরা দুজনেই যাব দিল্লিতে। তো আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা এক অপরে তোমরা হচ্ছে ভাই ভাই। তো আমারও উদ্দেশ্য জান্নাত, তোমারও উদ্দেশ্য জান্নাত, তাহলে তোমার পড়োশীর সাথে এত ঝগড়া কেন? আমারও উদ্দেশ্য জান্নাত যাব, তোমারও উদ্দেশ্য জান্নাত যাব, তাহলে পড়োশীর সঙ্গে এত খারাপ আচরণ কেন? খবরদার না। ভাই ভাই মানে তোমরা তোমাদের ভাইয়ের সম্মান, আত্মমর্যাদা, এটাও তোমার দায়িত্ব। তোমার ভাইয়ের অর্থ সম্পদের হেফাজতের দায়িত্ব তোমারও রয়েছে। সম্মত দিনী ভাই, বলছিলাম এখানে এখন আমার ভাই আব্দুর রহমান তিনি উঠবেন। আপনারা যা যত পারবেন আপনার সাধ্য অনুযায়ী এখানে দান করে যাবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় মেহেরবান। আজকে এই যে একটি শান্তি
শান্তি একটি সভাতে আমরা এসেছি, দুটো কোরআন হাদিস শুনবো, আরো বক্তা রয়েছেন তারাও বলবেন। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন শোনা বলার থেকে আমল করার, বেশি বেশি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।